নওশাদ সিদ্দিকীর যেটা শর্ত ছিল সেইটা সততার সঙ্গে হুমায়ুন কবির পালন করেছে। এটা শুধু নওশাদ সিদ্দিকীর না, আমাদেরও দাবি ছিল। নওশাদ সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় বলেছিল উনি ক্ষমা চাইলে তবে কথা হবে, নাহলে কথা হবে না। কিন্তু এমন নয় যে নওশাদ সিদ্দিকীর জন্য উনি ক্ষমা চেয়েছেন। আমরা তাকে এটা বলেছিলাম যে এইটা একটা দাগ রয়ে গেল, এটা বুঝতে হবে। এটা রাজনীতির ক্ষেত্রে আপনার এই মন্তব্য 10 বছর পরেও লোকে প্রশ্ন করবে, আপনি দাদা প্লিজ এই কথাটা উইথড্র করেন। এমন নয় যে নওশাদ সিদ্দিকী বললো আর উনি শুনলেন। আমরা ওনাকে বুঝলেন। দেখুন, একটা মানুষকে আপনি যদি বোঝান, সে বুঝবে সহজভাবে, যদি ভালোবাসা দিয়ে আন্তরিকতার সঙ্গে বুঝান, নাকি তাকে সোশ্যাল মিডিয়া অপমান করলে সে সেইটা করবে। হুমায়ুন কবির তো ভয় পাওয়ার লোক না। তাকে টোকা মেরে দেখবেন, সে আপনাকে ইট দিলে পাটকেল মারবে, কাউন্টার জবাব দেবে। সে কারো গোলাম নয়। কিন্তু আমরা তাকে বুঝিয়েছিলাম যে দাদা এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, এটা একটা ভুল বার্তা যাচ্ছে, এটাকে সংশোধন উনি করেছেন। নওশাদ সিদ্দিকীর শর্ত পুরো হয়ে গেছে। নওশাদ সিদ্দিকীর বাড়িতে নিজে গেছেন। নওশাদ সিদ্দিকী নাকি বাড়িতে ছিলেন, এটা লোকে বলে, তারা দেখা করেনি। এবারে এনাদের মধ্যে যোগাযোগ আছে কিনা এটা আমরা কানাঘুষো শুনি, আমরা কখনো দেখিনি যে সামনাসামনি বসে কথা বলছে। এবারে নওশাদ সিদ্দিকী আগ্রহী নয়, এইটা তো আমরা বুঝতে চেয়েছি। হুমায়ুন কবির সাহেব যে আগ্রহী তার অনেক প্রমাণ দেখেছেন। তো এইটা কোনো তলে সম্পর্ক আছে কিনা নওশাদ সিদ্দিকী বলতে পারবে, কারণ হুমায়ুন সাহেব বলেছে ও কয়েক দফা আমার সঙ্গে বসে গোপনে আলোচনা করেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব কখনো স্বীকার করেনি যে আমি বসে আলোচনা করেছি। তাহলে যে কথা বলতে রাজি নয়, কথা বলেছি স্বীকার করতে রাজি নয়, সে জোটে কতটা আগ্রহী আপনারা ভেবে